আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, যে অবস্থান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 পর্দায়, উক্ত চ্যানেলের পক্ষ থেকে এবং ইসলাম ও আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিন এই মুহূর্তে আপনাদের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করে থাকি, ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ রসুল বলেছেন ইয়াদাতুল মারিজ, যে মারিজকে, যে অসুস্থ, যে বিপদগ্রস্ত তাকে দেখতে যাওয়া। যদি কোনো ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, আল্লাহ রসুল বলেন যে 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে সারাটা দিন, সকাল থেকে যে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত কি করেন, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। তো কাজেই এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে যিনি উপস্থিত আছেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, গবেষক হযরতুল আল্লাহ মুফতি শায়েখ মোহাম্মদ উসমান গনি সাহেব, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, মিরপুর, ঢাকা। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শকবিন্দু, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনার বিষয়টি করেছি, যে অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার গুরুত্ব ও তার ফজিলত সম্পর্কে আমি আমাদের সম্মানিত হযরতের কাছে, মেহমানের কাছে আমরা জানতে চাইব যে আমি যদি অসুস্থ মানুষকে দেখতে যাই, তা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি বরকত রেখেছেন, কি আমাদের জন্য উপহার রেখেছেন, এবং আমাদের কতটুকু গুরুত্ব বয়ে আনে আমাদের মুসলমানের জন্য, একটা ব্যক্তির জন্য, যে একটা অসুস্থ, একটা বিপদগ্রস্ত মানুষকে আমি দেখতে যাব, তার সুস্থতা কামনা করব। এই বিষয়ে আমাদের দর্শকদের জন্য এবং আমাদের জন্য কিছু বলবেন। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা, এবং মানুষকে যে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের উদ্দেশ্যে, আর দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা হিসাবে মানুষকে পাঠাচ্ছি। এবং এই মানুষের আরও দায়িত্ব কর্তব্য কোরআনে বিস্তারিত আছে। বলা হয়েছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, আখিরি নবীর উম্মত, তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো একজন মানুষ যখন অসুস্থ হয়, তখন অন্য সকলের, যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে বা সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী, তাদের দায়িত্ব হলো তার খোঁজ খবর নেওয়া, তার কল্যাণ কামনা করা। এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল মারিদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন, সারা জীবন, সব সময় তিনি অসুস্থ লোকের দেখাশোনা করতেন, সেবা শুশ্রূষা করতেন, দেখতে যেতেন। ওয়াশহাদুল জানাজা, এবং কারো যদি মৃত্যু হয়ে যেত কোনো মুসলমানের, তাহলে তিনি জানাজায় শামিল হতেন, জানাজায় শরীক হতেন। ওয়ারকাবুল হিমার, এবং তিনি খুব সাধারণ যানবাহনেও চড়তেন, কোনো কুণ্ঠাবোধ করতেন না। ওয়াজিবু দাওয়াতাল আবদ, কোনো সাধারণ মানুষ, এমনকি কৃতদাসও যদি ওনাকে দাওয়াত করতেন, তিনি সেই দাওয়াত কবুল করতেন। তো তার মধ্যে এই যে নবীজির বিশেষ কিছু বৈশিষ্ট্য বলছেন সাহাবা ইকরাম, এখানে আমরা যে বিষয়গুলো উল্লেখযোগ্য নয় সেগুলো কিন্তু আলোচনায় আসে না। আলোচনায় আসে ওই সকল বিষয় যেগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নবীজির তো বহু গুণাবলী ছিল, অসংখ্য গুণাবলী ছিল, সকল গুণের আধার তিনি ছিলেন, কিন্তু সাহাবা ইকরাম বিশেষ করে উল্লেখ করলেন যে এই কাজগুলো নবীজি করতেন। তার মধ্যে প্রধান কাজ হলো ইয়াউদুল মারিজ, ইয়াদাতে মারিজ, অসুস্থ রোগীকে দেখাশোনা করা এবং তার সেবা শুশ্রূষা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী অসুস্থতার সংবাদ পেলে তখন তিনি দেখতে যেতেন, এবং এই দেখতে যাওয়ার কিছু সুন্নাত আছে। তার মধ্যে ছোট্ট সুন্নাত বা সাধারণ সহজতর সুন্নাত হইল, যখন দেখতে যাবেন তখন
একটি দোয়া পাঠ করা। দোয়াটি হলো লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, যে কোনো ভয় নেই, আল্লাহ চাহে তো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, মানে তাকে অভয় দেওয়া, আশ্বস্ত করা। তো অনেক মানুষ আছে না বুঝে না শুনে এই রুগীদের সামনে রুগীদের অসুস্থতার যে জটিল অবস্থা বা খুবই সঙ্গীন অবস্থা এটা তারা আলোচনা করে, এটা ঠিক না। বরং আবার অনেকে আছে দেখা গেছে যে জ্ঞান দিতে গিয়ে সে বুঝে না, ছোট একটা রোগ দেখলো তাকে কিছু না বলে একটা মারাত্মক কিছু বলে জটিল তাকে ভয় পাইয়ে দিল, এগুলো ঠিক না। সোজা নবীজি যে এই দোয়াটি বলেছেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো ভয় নেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো করে দিবেন, আল্লাহ ভালো করবেন। এবং আমরা দেখি বিজ্ঞ ডাক্তার যারা, তারাও কিন্তু রোগীর সামনে কোনো কঠিন কিছু বলেন না, সহজ সরল সুন্দর করে বলে এবং উদ্বুদ্ধ বা উৎসাহিত করে, তাকে হতাশা থেকে মুক্ত করে আশার বাণী শোনায়। এই ছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন এই দেখতে যাওয়া, এর জন্য কিছু সময় আছে। এখন যখন ঘুমের সময়, রেস্টের সময়, বিরতির সময়, খাবারের সময়, এ অসময় যেটাকে বলে, এ সময়ে অসময়ে না যাওয়া, সময় বেঁধে দেখতে যাওয়া, উপযুক্ত সময়ে সময় বুঝে যাওয়া। এবং আরেকটা বিষয় আছে, যেখানে আমি দেখতে গেলে রুগীর আরও বেশি ক্ষতি হতে পারে, অথবা রুগী নিজে অথবা রুগীর আত্মীয় স্বজন বা আপনজন চান না যে এখন এই বেশি লোকজন দেখা সাক্ষাৎ করতে আসলে রুগীর কষ্ট হবে, তখনও কিন্তু যাওয়া উচিত না। আর স্বাভাবিকভাবে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী যখন অসুস্থ হয়, তখন আমরা যারা খুবই ঘনিষ্ঠ একান্ত আপনজন অবশ্যই দেখতে যাব। দেখতে যাওয়া সম্ভব না হইলে দোয়া করব। আমরা নিজের ঘরে বসে দোয়া করতে পারি, মসজিদে যখন জামাতে নামাজ হয় নামাজের পরে দোয়া করতে পারি, মুনাজাতে বা যে কোনো সময় দোয়া করতে পারি। এমনি আমরা মনে মনে দোয়া করতে পারি। আমি কোথাও বসে আছি, বাসে, গাড়িতে, রাস্তায়, অফিসে, হঠাৎ মনে হলো আমার বন্ধু বা আমার আপনজন প্রিয়জনকে অসুস্থ, তখন হাত তুলে বা না তুলে আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ তাকে শেফা দেন, সুস্থতা দান করেন, নেখায়াত দেন, তার কল্যাণ করেন, এভাবে দোয়া করতে পারি। এবং পাশাপাশি যদি আমরা দেখতে যাই কোনো বাড়িতে, গ্রামে বা শহরে আমাদের আত্মীয় স্বজন বা আপনজন অসুস্থ, তার জন্য কিছু হাদিয়া নিয়ে যাওয়া, এটা কিন্তু সুন্নাত। তো একটু তো আপনি বলতেছিলেন যে দেখতে যাওয়ার নিয়ম, কিন্তু যারা দেখতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি দিক নির্দেশনা দিচ্ছেন যে যারা দেখতে যাবে তাদের কি উপকার হয়? সুবহানাল্লাহ। প্রথমত হলো এটি একটি সুন্নাহ আমল। এক একটি সুন্নাতের ফজিলত সম্পর্কে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের পতন যুগে আখিরি জমানায় কেউ যদি আমার খুব সাধারণ সহজ একটি সুন্নাত আমল করে, বাস্তবায়ন করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে শত শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত নবীজি বলেছেন কেউ যদি কোনো রোগীকে দেখতে যায় তো আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই রোগ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, মানে এই রোগটা তার হবে না। এখন রোগ শোক আমাদের হতেই পারে, সেটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে। এটি মৃত্যু যেমন সবার হবে, এটি আমরা হয়তো আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, দান খায়রাতের মাধ্যমে আয়ু বৃদ্ধি হয়, অথবা গুনার কারণে অন্য কোনো কারণে আপনি আমাদেরকে দিচ্ছিলেন। আমাদের অনেক দর্শক আমাদের জন্য অপেক্ষা করছিলেন। দর্শকবিন্দু, আমাদের মেহমান যে সম্পর্কে বলতেছিলেন যে রোগী ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া রাসূলের সুন্নত এবং আমাদের দেখতে যাওয়া উচিত, এবং যিনি দেখতে যাবেন তাকেও আল্লাহ বরকতময় করে দেন, তার রোগবালাই, তার বিপদ, তাকেও বিভিন্ন রহমতে বর্ষণ করে তার উপর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগীদেরকে দেখতে যেতে, অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়ার তৌফিক দান করুক। আমাদের অনেক দর্শক আমাদের জন্য অপেক্ষমান। আমরা প্রশ্নে যাব। আমাদের প্রথমেই যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটি প্রশ্ন। জি, প্রশ্নটি করুন। একটি অসুস্থ রোগী ঘরে বসে আছে, তার মাথায় অনেক কুকুর, চুলগুলো কি কাটা যাবে? বৃদ্ধ মানুষ, অসুস্থ ব্যক্তির চুল কাটা যাবে কিনা? হ্যাঁ, অসুস্থ হয়েছেন, উনি ঘরে বসে আছেন, ওনার চুল কাটা যাবে কিনা, এটা ইসলামের বিধান কি? হ্যাঁ, ইসলামের বিধান হিসাবে পুরুষের চুল ছোট রাখা, নারীদের চুল বড় রাখা, এটা সাধারণ নিয়ম। কিন্তু কোনো নারী যদি অসুস্থ হন এবং বিজ্ঞ চিকিৎসক যদি বলে যে ওনার সুস্থতার জন্য চুল কাটতে হবে, চুল ছোট করতে হবে বা মুন্ডন করতে হবে, তাহলে এই চুল কাটাতে, ছোট করাতে কোনো বাধা নাই, কোনো অসুবিধা। আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আমার একটা প্রশ্ন। জি জি, প্রশ্নটা হলো হুজুর, যে নখ কাটা, যে সবসময় নখ কাটা যাবে না, শুধু শুক্রবারের নখ কাটা, হাতের নখ পায়ের নখ কাটা যাবে, এটা কি ঠিক? আমরা আলোচনা করতেছি, অর্থাৎ শুক্রবার ছাড়া কি নখ, হাত পায়ের নখ কাটা যাবে কিনা? পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তার মধ্যে নখ কাটা একটি সুন্নাত আমল এবং এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পায়ের নখ কেটে সুন্দর করে রাখতেন এবং এই নখ কাটা প্রতি সপ্তাহে অন্তত একবার হইল সুন্নাত এবং এটির বার হিসাবে বিভিন্ন কিতাবে এসেছে সপ্তাহে একদিন, সেটি হয়তো জুমার দিন হবে, না হলে জুমার আগের দিন হবে। জুমার দিন এই জন্য যে জুমার জন্য বিশেষ দিন, জুমার দিন হলো সপ্তাহের ঈদের দিন, এই জন্য জুমার দিন সকালে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, গোসল করা ইত্যাদি সুন্নাত এবং জুমার আগের দিনও করা বিভিন্ন কিতাবে আছে। বৃহস্পতিবারে জুমার প্রস্তুতি হিসাবে আগের দিনও এটি করা যাবে এবং এই ছাড়াও সপ্তাহে যে কোনো দিন নখ বড় হলে অবশ্যই কাটা যাবে, এতে কোনো নিষেধ, তার জরুরত হলে কাটতে পারবে, এতে কোনো ইসলামের বিধি নিষেধ নাই। আর শুক্রবার করলে তার সুন্নতটা আদায় হলো। যে আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি সুনামগঞ্জ জলমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব বলেন। হলো হুজুর যে এক মুসলমান আর এক মুসলমান ভাইকে দেখতে গেলে যে ছোঁয়া, একজন প্রতিবেশী ইহুদি নাসারা খ্রিস্টান হয়, তাকে দেখতে গেলে কি সেই পরিমাণ ছোঁয়া পাওয়া যাবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমাদের। অর্থাৎ আমরা মুসলমানকে দেখতে যাব, কিন্তু আমার পার্শ্ববর্তী দেখা গেছে অন্য ধর্মীয় যে কোনো ধর্মের, অন্য যে কোনো ধর্মের লোক যদি বসবাস করে, সে অসুস্থ হইলো, বিপদে পড়লো, তাকে দেখতে গেলে কি আমার সেম সওয়াব হবে কিনা? আসলে ইসলামের বিধান সকল মানুষের জন্য, কোরআন সকল মানুষের জন্য এবং মুসলিম জাতি সকল মানুষের কল্যাণের জন্য। বলা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার বাসায় বাড়িতে একটি খাসি জবাই হলো, বকরি জবাই হলো। তিনি এই বকরির কিছু গোশত ওনার পাশের বাড়িতে পাঠালেন ওনার খাদেমকে দিয়ে। খাদেম ওনাকে বললেন, হুজুর ওইটা তো ইহুদির বাড়ি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও তো জানি সে ইহুদি, কিন্তু সে তো আমার প্রতিবেশী, সুতরাং প্রতিবেশীর হক আছে। সে মুমিন মুসলিম না হলেও প্রতিবেশী হিসাবে তাকে দেখাশোনা করতে হবে এবং এতে সমান সওয়াব পাওয়া যাবে। আশা করি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আশা করি আমাদের ভাই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 5টি প্রশ্ন। এক নম্বর, জি একটু জোরে বলতে হবে। যে বিপদ আপদ থেকে রক্ষার জন্য আমরা কি কি দোয়া আমল করব? আর আমি 11 বছর থেকে কঠিন অসুস্থ, এই অসুখ থেকে কোনো রকমের মুক্তি পাচ্ছি না, আমি কি কি কাজ করব, কি কি দোয়া করব? আর 3 নম্বর হলো 2 সিজদার মাঝখানে সহি রেওয়াত সমন্বিত একটি দোয়া জানতে চাই, সহি রেওয়াত। আর 4 নম্বর হলো যে রুজি বৃদ্ধি এবং হায়াতে বাড়ার জন্য আমরা কি কি দোয়া আমল করব? আর হলো আমরা ছোট একটি দরুদ জানতে চাচ্ছি, যে দরুদ আমরা সবসময় পাঠ করতে পারবো, সবসময়। আমরা আলোচনা করছি, আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ। উনি প্রথম দুইটা প্রশ্নই একরকমেরই, যে বিপদ থেকে এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি কোন আমলটি করবেন বা কোন দোয়াটি পড়বেন? বিপদ আপদ থেকে মুক্তির জন্য প্রথম দোয়া হলো সেটি হলো আমরা যেমন পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটি পড়েছিলেন, দোয়া ইউনুস যেটাকে আমরা বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ছাড়াও যে কোনো দুরুদ শরীফ, বেশি বেশি ইস্তিগফার পড়তে পারেন। আর ইস্তিগফারটা কমন, যে কোনো বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ইস্তিগফার। আর সুস্থতার জন্য অসুস্থ অবস্থায় দুরুদে শেফা নামে একটি দুরুদ আছে, এই দুরুদটা পাঠ করা যায় এবং কোরআনে কারিমে শেফা সংক্রান্ত 7টি আয়াত আছে, যেগুলোকে আয়াতে শেফা বলা হয়, এগুলো পাঠ করা যায়। আর দ্বিতীয় মানে 2 সিজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয় এবং রুজি বৃদ্ধি করতে হলে তার কোন আমলটি করতে হবে বা দোয়া পড়তে হবে? রুজি বৃদ্ধির জন্য, বরকতের জন্য
দোয়া হইল দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করা এক, এবং সব সময় অজুর সাথে থাকা এবং পবিত্র থাকা, আর হলো কোরআন তেলাওয়াত বেশি করা, তাহলে আল্লাহ তাআলা বরকত দিবেন। আশা করি আমাদের ভাই বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দু, আজকে সময় স্বল্পতার কারণে আর দীর্ঘ করতে পারতেছি না, আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে। আসলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, যে অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার যে গুরুত্ব, এটা আমাদের পার্শ্ববর্তী কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ, কোনো আত্মীয় স্বজন, যে কেউ আমাদের পাশে যারা বসবাস করে বা আমাদের আত্মীয় স্বজন পরিচিত জন যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া অনেক ফজিলতের। হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি সকালে কোনো রোগীকে দেখতে যায়, 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করে। আমরা এই আমলটা বেশি বেশি করার জন্য চেষ্টা করব। আমরা দোয়ায় যাব, সবাই ইস্তেগফার দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا حي يا قيوم برحمتك يا نستغيث. রব্বুল আলামিন, আল্লাহ আমরা যাদেরকে নিয়ে হাত তুলেছি, লাখ লক্ষ মানুষদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ তুমি ইসলাম ও আমরা এই অনুষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ নিউজ 24কে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহর প্রতিষ্ঠাতা আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাকে সিহাতে কামেলে আজেলা দান করো। আল্লাহ এমডি সাহেবকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এদের বংশধর থেকে যত লোক অন্ধকারময় কবলে চলে গেছে, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ সকলের কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন, যারা তাদের বংশধর থেকে আল্লাহ জীবিত আছে, সবাইকে তুমি সিহাতে কামেলে আজেলা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা দোয়া ধরেছে, আল্লাহ অনেক ভাই অসুস্থ, অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করো, সিহাতে কামেলে আজেলা দান করো। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।